পারমিতার মধ্যে এক অদ্ভুত ভ্রম কাজ করে, আর আস্তে আস্তে পারমিতা দিঘির জলে নেমে ডুবে যেতে থাকে। এই ঘটনা দেখে এক স্টুডেন্ট পথ চলতি ব্যক্তির সাহায্য নেয়। আর তাকে জল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে সকলে মিলে। ইতিমধ্যেই সুজয়কেও খবর দেওয়া হলে সেও ছুটে আসে হাসপাতালে। এসব এসব কি হচ্ছে? আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। কাঁদবেন না সুজয়দা, নিজেকে শক্ত করুন। তবে আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, পারমিতা যখন জলে ডুবে যাচ্ছিল তখন ছাত্ররা নাকি জলের ওপর কাঠগোলাপ ভেসে থাকতে দেখেছিল। কাঠগোলাপ? হ্যাঁ সুজয়দা, পারমিতা আজ কলেজে এসে বলেছিল পার্কে কাঠগোলাপ ফুলের কথা, আবার এখানেও কাঠগোলাপ। ব্যাপারটা আমার ঠিক মনে হচ্ছে না। আচ্ছা আসুন তো আমার সাথে। কোথায়? পরে বলছি, এখন আসুন আমার সাথে। এই বলে পারমিতার কলেজের কলিগ মিতা সুজয়কে এক তান্ত্রিকের কাছে নিয়ে যায়। তারা তান্ত্রিককে সমস্ত ঘটনাটা খুলে বলে, আর তান্ত্রিককে সঙ্গে নিয়ে হাসপাতালে আসে। কিন্তু হাসপাতালে ফিরে এসে তারা অবাক হয়ে যায়, কারণ সেখানে বেডে তখন পারমিতা নেই। পারমিতা? পারমিতা কোথায় গেল? পারমিতা কোথায় গেল? পারমিতা! সুজয় কান্নায় ফেটে পড়ে। তান্ত্রিক চোখ বন্ধ করে কিছু মন্ত্র জপ করে বলে, কাঁদিস না, আয় আমার সঙ্গে এক্ষুনি আয়। আমাদের হাতে সময় খুব কম। আমি জানি পারমিতাকে কোথায় নিয়ে গেছে। মানে? পারমিতার উপর এক অশরীরী আত্মার দৃষ্টি পড়েছে। আয় তাড়াতাড়ি। তান্ত্রিক তাদের নিয়ে সেই পার্কে কাঠগোলাপ গাছের কাছে যায়, আর দেখতে পায় পারমিতা গাছের পাশে বসে আছে। তার চুলগুলো মাটিতে পড়ে আছে। সে অস্বাভাবিক ভাষায় বিড় বিড় করে কিছু বলে চলেছে। মনে হচ্ছে সে যেন কার সঙ্গে কথা বলে চলেছে। পারমিতার এইরূপ আচরণ দেখে সুজয় খুব মানসিকভাবে ভেঙে পড়ে আর বলে, পারমিতা! পারমিতাকে ডাকা মাত্রই তান্ত্রিককে তাদের সঙ্গে দেখে সে প্রচণ্ড রেগে যায়। তার চোখ রক্তবর্ণ ধারণ করে আর চিৎকার করে সে বলে, তান্ত্রিককে নিয়ে এসেছিস? তান্ত্রিক? কিন্তু আমি তো পারমিতাকে ছাড়বো না, ছাড়বো না আমি পারমিতাকে। কাঠগোলাপ পারমিতার খুব প্রিয়, আমার প্রিয়া, আমার প্রিয়া। এই বলে পারমিতা এক লাফে গাছের ডালে বসে, আর ঠিক সেই সুযোগে তান্ত্রিক গাছটির চারপাশটা সাদা ছাই দিয়ে গণ্ডি কেটে একটা মন্ত্র পড়তে শুরু করে দেয়। তান্ত্রিকের মন্ত্র পড়ায় অসহ্য হয়ে ওঠে পারমিতা, মাটিতে ধপ করে নেমে আসে। চুপ কর, চুপ কর বলছি, না হলে আমি কিন্তু সব শেষ করে দেব, সব শেষ করে। তান্ত্রিক মন্ত্র পড়া বন্ধ না করে বলে, বল তুই কে? কেন এই নিষ্পাপ শরীর দখল করতে এসেছিস? বল। কেন করব না? পারমিতা কাঠগোলাপ খুব ভালোবাসে। আমার প্রিয়াও কাঠগোলাপ খুব ভালোবাসতো। আমি আমার প্রিয়াকে চাই। পারমিতার মধ্যে আমি আমার প্রিয়াকে চাই, আর আমি ঠিক পারমিতার মধ্যে দিয়ে
আমার প্রিয়াকে খুঁজে পাবো, আমি পারমিতাকে নিয়ে যাব আমার সাথে। কিন্তু পারমিতা তো কোনো দোষ করেনি, তাহলে কেন ওকে কষ্ট দিচ্ছিস? আমিও কি দোষ করেছিলাম যে প্রিয়া আমাকে ছেড়ে চলে গেল? কি দোষ করেছিলাম আমি? ভালোবাসা যদি দোষ হয় তো হ্যাঁ, আমি দোষ করেছি, আর তাই আমি আমার প্রিয়াকে ফিরে পেতে চাই। কি হয়েছিল তোর সাথে? কেন প্রিয়া তোকে ছেড়ে গেল? আমি সোলজার অমিত সিং, আমার নতুন বিয়ে হয়। আমিও আমার প্রিয়াকে ভালোবাসতাম খুব। তখন আমি ছুটিতে ছিলাম। একদিন আমার কাছে সেনাবাহিনী থেকে খবর আসে সীমান্তে নকশাল গোষ্ঠীর হামলার পরিকল্পনা রয়েছে, তাই আমার ছুটি বাতিল করা হয়েছে। যত দ্রুত সম্ভব ফৌজি জয়েন করতে হবে। আমি সব বুঝতে পারছি, কিন্তু তোমাকে তোমার দায়িত্ব পালন করতেই হবে, তোমাকে যেতেই হবে। আমি একজন কর্তব্যহীন সেনার স্ত্রী হয়ে বাঁচতে পারবো না। কিন্তু আমার তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না প্রিয়া। ইচ্ছে করছে না বললে হয় মশাই? এটা তোমার কর্তব্য। আর তুমি যদি আমার কথা ভেবে তোমার কাজগুলো ঠিক করে না করো, তাহলে আমাদের দেশকে কে রক্ষা করবে? আর সবচেয়ে বড় কথা হলো, নিশ্চয়ই এই মুহূর্তে দেশের কোনো সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছে, তাই তোমার জরুরি ডাক এসেছে। তোমাদের জন্য আমাদের দেশটা কত শান্তিতে আছে বলো তো? তাই আমি কোনোভাবেই চাই না তুমি তোমার কর্তব্য, তোমার দায়িত্ব, তোমার দেশকে অবহেলা করো। কিন্তু প্রিয়া, আমি আর কোনো কথা শুনতে চাই না। ওঠো, চলো, আমি এক্ষুনি ব্যাগ গুছিয়ে দিচ্ছি। অনিচ্ছা সত্ত্বেও আমাকে সীমান্তে ফিরে যেতে হয়, কিন্তু কাজে মন আসে না আমার। কাজের ফাঁক পেলেই কল করতাম, SMS করতাম। এর জন্য আমাকে জেনারেলের কাছ থেকে বারবার দায়িত্বহীনতার জন্য সাসপেন্ড করে দেবার হুমকি আসে। আর এই কথাটা প্রিয়াকে আমি বলিও, কিন্তু আমি প্রিয়াকে ছেড়ে থাকতে পারছিলাম না। একদিন দুপুরের সময় সীমান্তে ডিউটিতে থাকাকালীন আমি লুকিয়ে প্রিয়াকে ফোন করি। তোমার তো এখন ডিউটি টাইম, তুমি তা সত্ত্বেও আবার কল করলে? তোমাকে আমি কতবার বলেছি কাজের মাঝে কল করবে না, কল করো না কাজের মাঝে, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনতে চাও না। আচ্ছা, এবার যখন তুমি সাসপেন্ড হবে, তখন তোমার পদ যদি কেড়ে নেওয়া হয়, সেটা কি খুব সম্মানের হবে? প্রিয়া, শোনো না আমার কথা। তুমি তোমার প্রিয় কাঠগোলাপ পাঠাও না। এই নিয়ে 8 বার কাঠগোলাপ পাঠানো হয়ে গেল, আমি আর কিচ্ছু পাঠাতে পারবো না। তুমি রাখো তো ফোন। প্রিয়া, শোনো প্রিয়া, এইবারেরটা লাস্ট, এইবারটা পাঠাও, এরপর আর বলবো না। প্রিয়ার সঙ্গে কলে লুকিয়ে কথা বলছি, ঠিক তখনই হঠাৎ জেনারেল এসে পড়ে আর আমাকে কড়া ভাষায় কথা শোনায়। প্রিয়া ফোনে সবটা শোনে। পরে ও আমার কথা মতন ওর প্রিয় কাঠগোলাপ ও লাল কাপড়ে মোড়া একটা জিনিস পাঠায়। প্রিয়া, তুমি আমার প্রিয় কাঠগোলাপ পাঠিয়েছ। তুমি তো জানো তোমার এই কাঠগোলাপ আমার কত পছন্দ। এর মধ্যে আমি তোমাকে খুঁজে পাই প্রিয়া, কিন্তু লাল কাপড়ে মোড়া এটা কি পাঠিয়েছে প্রিয়া? এরপর অমিত প্রিয়ার পাঠানো সেই লাল কাপড়ে মোড়া জিনিসটি খুলতেই তার চোখ বিস্ফারিত হয়ে ওঠে। সে চিৎকার করে কান্নায় ভেঙে পড়ে। এ কি? না 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 না, প্রিয়া, না প্রিয়া,
তুমি তুমি আমার সঙ্গে এটা করতে পারো না প্রিয়া, করতে পারো না। লাল কাপড়ের ঢাকাটা খুলতেই অমিত দেখে প্রিয়ার কাটা মুন্ডু আর একটা চিঠি। আমি জানি অমিত, তুমি আমাকে খুব ভালোবাসো, কিন্তু আমার ভালোবাসার জন্য তুমি দেশের প্রতি দায়িত্ব, ভালোবাসা অবহেলা করে ফেলেছ। এটা আমি হতে দিতে পারি না অমিত, তাই তো আমার এই আত্মবলিদান। না প্রিয়া, এরপর সীমান্তে শুরু হয় হামলা। অমিত তার কর্তব্য সঠিকভাবে পালন করে দেশকে রক্ষা করে নিজে গুরুতর আহত হয়। সে প্রিয়ার আত্মবলিদানের মর্যাদা রাখে। সীমান্ত থেকে ফিরে প্রিয়ার বিরহ সহ্য করতে না পেরে পার্কের এই কাঠগোলাপ গাছের নিচে আত্মহত্যা করে অমিত। তুমি ছাড়া আমার এই জীবন মূল্যহীন। যে কাঠগোলাপ হয়ে তুমি তোমার শেষ স্মৃতি আমাকে দিয়ে গিয়েছিলে, আমি সেই কাঠগোলাপ হয়েই এখানে আমি থাকব। আর যারা কাঠগোলাপকে ভালোবেসে এই ফুল হাতে তুলে নেবে, আমি তাদের মাঝে তোমাকে খুঁজব। আমি জানব তার মাঝেই থাকবে আমার ভালোবাসা প্রিয়া। পারমিতা, আমার পারমিতা। এই বলে আরো ভয়ঙ্কর রূপ ধারণ করে সে। চারিদিকে হঠাৎই প্রবল হাওয়া বইতে শুরু করে। হাওয়ার জোরে তান্ত্রিকের কাটা গণ্ডির ছাই উড়ে যায়। তান্ত্রিক সুজয় মিতা কিছু বুঝে উঠতে পারে না এসব কি হচ্ছে। পারমিতা চিৎকার করে বলে ওঠে, পারবি না তান্ত্রিক, তুই কিছু করতে পারবি না। তাকিয়ে দেখ, তোর কাটা গন্ডি আর আমাকে আটকে রাখতে পারবে না, আর পারবে না। আর ঠিক তখনই সেখানে প্রকাশ পায় প্রিয়ার আত্মা। অমিত, অমিত, আমি এসেছি। প্রিয়ার কণ্ঠস্বর শোনা মাত্র অমিতের চোখে মুখে এখন এক প্রশান্তি ফুটে ওঠে। সে পারমিতার শরীর ত্যাগ করে বেরিয়ে আসে, আর পারমিতা অচেতন অবস্থায় মাটিতে পড়ে যায়। তান্ত্রিক সুজয় মিতা কিছু বুঝে উঠতে পারে না এসব কি হচ্ছে। সুজয় দৌড়ে গিয়ে মাটিতে পড়ে থাকা পারমিতাকে কোলে তুলে নেয়। এদিকে অমিতের আত্মা প্রিয়াকে দেখে বলে, প্রিয়া, প্রিয়া তুমি এসেছো? হ্যাঁ অমিত, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। আসো, আসো আমার সঙ্গে। এই বলে অমিত প্রিয়ার কাছে যায়। অমিতের চোখে ফুটে ওঠে তার না পাওয়া ভালোবাসা ফিরে পাওয়ার প্রতিচ্ছবি। সে প্রিয়ার হাত ধরে আর মিলিয়ে যায়। এ যেন এক সেনা জওয়ানের এক অমর আত্মবলিদানের প্রেম কাহিনী, যেখানে প্রিয়া অমিতের আদর্শ সঙ্গিনী। সে অমিতকে ভুল হওয়া থেকে প্রতিবার আটকেছে। এবারও প্রিয়া অমিতের ভুল হওয়া থেকে আটকে পারমিতার প্রাণ রক্ষা করল। তো বন্ধুরা, আমাদের আজকের এই পর্ব আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না যেন। শেয়ার করুন আপনাদের বন্ধুদের সঙ্গে। এমন সব ভৌতিক কাহিনীর সঙ্গে জুড়ে থাকতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।
আপনারও যদি এমনই কোনো ভৌতিক কাহিনী জানা থাকে তাহলে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট animated.in এ। আপনার পাঠানো গল্প যদি সিলেক্ট হয় তাহলে আমরা দেখাবো আপনাদের নাম ও ছবি সমেত গল্পের শেষে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন, আবারও নিয়ে আসছি এমনই একটি রোমহর্ষক কাহিনী আপনাদের জন্য।